চট্টগ্রামে আছে অসংখ্য ভ্রমণ স্থান। সেসব ভ্রমণ স্থানের মধ্যে অন্যতম হল পতেঙ্গা সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হওয়া কর্ণফুলী নদী রাঙ্গামাটি এবং চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের কাছে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় এই স্থান। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে, আর বাঁধের উপর সবুজ ঘাস দেখলে মনে হবে যেন সবুজের কার্পেট বসানো আছে। সৈকতের চারপাশে প্রকৃতির নৈসর্গিক মনোরম দৃশ্যের হাতছানি, সঙ্গে সমুদ্র পাড়ের কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলী নদীর মিলন মেলা। সাগর পাড়ের বালুকারাশি, বাতাসের শোঁ শোঁ শব্দ মন ভরিয়ে দেবে আপনার। দেখা পাবেন নানা বয়সী মানুষ, কতই না আনন্দ করছে সেখানে। সৈকত জুড়ে চারকোনা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্ন মাত্রা। এতে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়েছে। জোয়ারের সময় সিসি ব্লকের উপর আছড়ে পড়া সমুদ্রের ঢেউ এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে। এত সব মনোমুগ্ধকর পরিবেশের কারণে চট্টগ্রাম শহরের পতেঙ্গা সৈকতটি অন্যান্য সৈকত থেকে খানিকটা আলাদা। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার যারা দেখেননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি, তাদের এই পতেঙ্গা সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। এরই মধ্যে এই সৈকত বিশ্ব পরিচিতি পেয়েছে। বিকেল হতে না হতেই হাজারো পর্যটক ভিড় জমায় এ সমুদ্র সৈকতে। সেখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালেই কানে বাজে সাগরের কল্লোল। সাগর পাড়ে দাঁড়ালেই পায়ে সে লুটিয়ে পড়বে নীল জলরাশির অপার ঢেউ। দেখা মিলবে বিশ্বের নানা দেশের নানা পতাকাবাহী নোঙ্গর করা সারি সারি জাহাজ।
সৈকতের পাশে ও ঝাউবনে গড়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। সমুদ্রে কিছুটা সময় কাটানোর জন্য আছে স্পিড বোট। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। ঝাউবন ঘেঁষে উত্তর দিকে একটু সামনে রয়েছে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা। বিকেলে সূর্যাস্তের দৃশ্য না দেখলে সমুদ্র সৈকতের আসল দৃশ্য দেখা মিস হবে। সূর্যাস্ত যাওয়ার দৃশ্য দেখলে মনে হবে যেন সূর্যটা সাগরের মধ্যে ডুবে যাচ্ছে। আর এমন লাল রং ধারণ করে সূর্য তখন যা অসম্ভব দৃশ্য তৈরি হয়ে যায়, মুহূর্তে আপনার মন জুড়ে যাবে। আবার সকালে যখন সূর্য উদয় হয় তখন মনে হবে সাগর থেকে যেন সূর্য উঠতেছে। কি ঠান্ডা মনোরম পরিবেশে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত, যা নিজ চোখে কেউ না দেখলে বিশ্বাস করবে না। এমন মনোরম দৃশ্য দেখার জন্য আপনার গন্তব্য হতে পারে পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের সাথেই ঝাউবনের ছায়াতলে গড়ে উঠেছে খাবারের দোকানসহ অনেক দোকানপাট। খুব কম খরচে সুস্বাদু জিভে জল আনা স্ট্রিট ফুডের জন্য পতেঙ্গা সবচেয়ে ভালো জায়গা। খাবারের দোকানের জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো মশলা দিয়ে ভাজা কাঁকড়া, যা শসা ও পেঁয়াজ দিয়ে সাজানো এক প্লেট ছোলার সাথে পরিবেশিত হয়। সৈকতে একটি বার্মিজ মার্কেটও গড়ে তোলা হয়েছে, সেখানেও ঘুরে ফিরে পছন্দের কেনাকাটা সেরে নেওয়া যায়।
সৈকতে ঘুরতে গিয়ে কোনো অদ্ভুত পরিস্থিতি এড়াতে দল বেঁধে যাওয়াই ভালো। কোনো বিপদ কিংবা অভিযোগ থাকলে সৈকতের ভ্রাম্যমাণ পুলিশ ফাঁড়িতে জানাতে পারেন। আর অধিক লোকের সমাগম আছে ওই দিকটায় থাকাই শ্রেয়। সৈকতে বেড়াতে গেলে নিজস্ব ক্যামেরা নিয়ে যেতে পারেন। স্পিডবোট, নৌকা, ঘোড়া যেখানেই চড়ুন আগে দেখে শুনে ভাড়া শুনে নিলে ভালো হয়। ঢাকা বা দেশের অন্য কোনো স্থান থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে চাইলে প্রথমে তাকে চট্টগ্রাম শহরে আসতে হবে সড়কপথে, রেলপথে কিংবা আকাশপথে। সড়কপথে আসলে নামতে হবে চট্টগ্রাম শহরের একে খান, অলঙ্কার কিংবা জিইসি মোড়। রেলপথে আসলে নামতে হবে শেষ স্টেশন অর্থাৎ নিউ মার্কেট কিংবা রিয়াজউদ্দিন মার্কেট। আর এসব স্থান থেকে খুব সহজে যেতে পারেন সৈকতে। সিএনজি চালিত অটো রিকশায় করে যেতে সময় লাগে ঘন্টাখানেক, ভাড়া পড়বে 400 টাকার মতো। আর বাসে যেতে চাইলে তো কথাই নেই। বহদ্দারহাট, লালখান বাজার, জিইসি মোড়, নিউ মার্কেট, চকবাজার থেকে সরাসরি বাস পাবেন। বাসের গায়ে সি বিচ লেখা দেখে উঠতে হবে। আকাশপথে গেলে তো কথাই নেই, একদম বিমানবন্দরের অনতি দূরেই পতেঙ্গা সমুদ্র সৈকত। এখান থেকেও সিএনজি অটোরিকশা যোগে সমুদ্র সৈকত যাওয়া যায় মাত্র 100 টাকা। ভ্রমণ করতে এসে রাত যাপনের জন্য আছে উন্নত মানের কিছু আবাসিক হোটেলগুলো ভাড়া নিয়ে রাত যাপন করতে পারেন। হোটেলের নাম, নম্বর ও ভাড়ার হার সহ ঢাকা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার যানবাহনের কিছু তথ্য দেয়া হলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স।